السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلن تقتلهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: فهاجر الرسول إليها مع صاحبي أبي بكر الصديق رضي الله عنه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান। আমেনার কলিজার টুকরা মুহাম্মদকে দেখে কত কাফির হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনাদেরকে আমাদেরকে এই পবিত্র স্থান পবিত্র জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে খুশি আর রাজি করার জন্য এই মসজিদের ভিতরে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়াতান জানাই, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আপনি যখন বালা মানুষের সঙ্গী হইবা, বালা মানুষের সাথে আপনি থাকবেন, অবশ্য অবশ্য কিয়ামতের ময়দানে ওনার সাথে আপনার হাসর হবে। আর আপনি ভালো হওয়ার পরেই যখন আপনি খারাজ লোকের সাথে, খারাপ মানুষের সাথে চলাফেরা করবেন, যতই ভালো হোক না কেন, যতই আপনি চরিত্রবান হোক না কেন, ওনার সাথে থাকলে আপনার চরিত্র, আপনার ব্যবহার খারাপের দিকে যাবে। যেমন উদাহরণস্বরূপ, নদীর মধ্যে, পুকুরের মধ্যে যখন আপনি এক টুকরা লাকড়ি যখন ছাড়বেন বা ফেলে দিবেন, তখন ওই লাকড়ির টুকরাটা কি হইব, উপরে বাসিয়া থাকব। আর যদি আপনি কিতা করেন, একটা পুকুরে বা নদীর যখন একটা লোহা
একটা লোহা ইটা মারবার সাথে সাথে উপরে থাকবে না, নিচের দিকে চলে যাবে। কারণ আবার যদি এই লাকড়ির মধ্যে আপনি লোহাটা গাতিয়া যখন এই লাকড়িটা পানির উপরে ছাড়বেন, তখন লাকড়ির ওজনে লোহাটাও পানির উপরে ভেসে থাকবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ভালো মানুষের সাথে, ফরেজগার ইমানদার ভালো মানুষের সাথে থাকলে ওই মানুষটার খারাপ মানুষ যদি হয়, এর পরেই তার আখলাক, আচরণ, ব্যবহার, তার মুখের ভাষা, তার চলাফেরা সব কিছু দেখে উনিও খারাপ মানুষ ভালো হয়ে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। নাই এল্লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক দর্শলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার জমিনে যত মায়া খায়া দায়া আছে সব কিছুরে ত্যাগ চিকিৎসা করিয়া আল্লাহর নবীর দ্বার লইছন, আল্লাহর নবীর খান্দা লইছন। আল্লাহ রাব্বুল আলামিনে কয়, ওয়া আমার হাবিব, আপনার যখন খান্দা দার খাসা লইলিছেন হযরত আবু বকরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আমি রব্বুল আলামিনের পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদেও আপনার খান্দাত আপনার বন্ধুরে আমি রাখমু। জোরে হোক সুবহানাল্লাহ। যারা মদিনাতুল মুনওয়ারাত গেছেন, আল্লাহর নবীর রওজার খান্দাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর উপরে উমর, এর উপরে একটা জায়গা খালি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেককে ভালো মানুষের সাথে চলাফেরা করার তৌফিক দেওক। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 17 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আজকের আলোচনা হইল, এই মাসের শেষের দিকের আলোচনা, খুতবার আলোচনা হইল মক্কা থেকে আল্লাহর হাবিব হিজরত করিয়া মদিনাতুল মুনওয়ারাত খেনে গেলেন। কিসের জন্য? মার দেশ, বাবার দেশ, ভাই বিরাদ, আত্মীয় দেশে, তাদের দেশ, চাচা বাতিদা, অর্থাৎ প্রত্যেক ওই ফ্যামিলির মানুষ যেই দেশের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দেশ ত্যাগ করে এখানে মদিনাতুল মুনওয়ারাত গেলেন, তান ইচ্ছাকৃতভাবে না, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমার হাবিবরে এই মক্কার যখন নির্যাতন, মক্কার যখন কষ্ট, নবী এবং সাহাবায়ে কেরাম হলরে যখন তারা নির্যাতন করার বাদে কোনো কলে কৌশলে তারা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দমন করতে পারে নাই, মানুষ যাকে যাকে দলে দলে যখন মানুষ মুসলমান হয়ে যায়, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, যত কাফির বেঈমান আছে সবটির কলিজার মধ্যে আগুন লেগেছে মুহাম্মদের ধর্ম বড় হয়ে যার। তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে গুরু মানুষ আছে, ভালো কাজ দেখলে শয়তান মানুষ দিয়া, মানুষ রূপী শয়তান দিয়ে ভালো কাজের মধ্যে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কইন, দে বাধা, যতই বাধা দেস না কেন, তোর জন্য একটা নির্ধারিত স্থান আছে, একটা জায়গা হইল তোর লাগি জাহান্নাম। আর তুই জানিয়া রাখ, এই দুনিয়ার জমিন মানুষ দিয়া শয়তানের আকৃতি ধরাইয়া মানুষের ক্ষতি করতে পারবে, কিন্তু জানিয়ারা তুই যখন মরবে, তোর মরার সময় তোর কলিমা নসিব হবে না। অসংখ্য অগণিত ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিপীড়িত, এত কষ্ট ধারণ করার বাদে, সাহাবায়ে কেরাম হলে মায়ের গাইল খাওয়ার বাদেও
আল্লাহর রাসূলে আল্লাহর কাছে বদুয়া করেন নাই। সাহাবায়ে কেরাম করে তো সরাসরি আল্লাহর নবীরা ইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটুকটা আল্লাহর কাছে কইন না, তার একটু ফিনিশ দেওয়ার লাগিয়া, শেষ করার লাগিয়া। আল্লাহর হাবিবে কইন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ এসেছি। আমি ইউনূস নবী নাই, আমি নূহ নবী নাই, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আমি জাকারিয়া নবী নাই, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির জগতের যত কিছু আছে সবের জন্য রহমত স্বরূপ আমি গজবের জন্য এই দুনিয়ার জমিনও আসি নাই। জোরে হোক সুবহানাল্লাহ। আর না আমরা যে তাফাফ করি আর মুহাম্মাদুর উম্মত হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করিল না। মুসলমান ভাইরা বন্ধুগণ, যতদিন নবী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোরআনুল কারীম নাজিল হওয়ার পরেই তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এই দোষটা আমাদের সমাজের মধ্যে আছে। একজন নামাজি মানুষ যদি অন্য বেনমাজিরে নমাজ পড়ে না, ওনারে যখন দাওয়াত দেয় কয় তুই তোর নমাজ পড়, আমি আমার ঈমান শক্ত আছে। এক মুসলমানে আরেক মুসলমানের কর্তব্য, ভাই আপনি নামাজে আসেন, মসজিদে আসেন, আল্লাহ বিল্লাহ পুরুষ যারা আছে তারা তোমরা মসজিদে এসো, নামাজ জামাতের সাথে পড়ো। কিন্তু দেখুন যেন আপনি কোয়ার বাদে তার কপাল কুচ হয়ে যায়, কইব তুমি তোমার নামাজ পড়ো, আমি আমার ফললে পড়মো, আমি আমার আল্লাহর কাছে জবাব দিবাইব। খবর আছে? আল্লাহর হাবিব এই 40টা বছর তাদের সাথে চলাফেরা করলাম। তারা নবীরে তো ভালোবাসত, কিন্তু যখন কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আয়াত বাণী যখন আল্লাহর বাণী যখন নাজিল হওয়ার পর থেকে তাদের ভিতরে হিংসা ঢুকে গেল। মুহাম্মদ তো আস্তে আস্তে মানুষকে কালিমা পড়ায়া এক আল্লাহর দাওয়াত দিতে আছে। এতদিন আমরা 360টা মূর্তির পূজা করলাম, এখন তো আর করা যাবে না, মুসলমান ভাইরা। আল্লাহর হাবিব যখন তারা কাফির বেঈমানি গুনতে কোনো কলে কৌশলের সময় সট কোনো করে তারা যখন মুহাম্মদরে আঁকতেইতে পারল না, মুহাম্মদের ধর্ম ধ্বংসন করতে পারল না, নিশ্চিন্ত করতে পারল না, বাদ দিতে পারল না, তখন তারা টার্গেট নিছে মক্কার প্রত্যেক গোত্র তাকিয়া দুইজন করিয়া তারা গভীর রাত্রি আবু জেহেলের নেতৃত্বে সংসদে যখন বসছে, তাদের সংসদে যখন বসার বাদে মিস্টার ইবলিস শয়তানে কয় রে আমার একটা সুযোগ, যার জীবনে আদম নবীরও কিতা করলাম, জান্নাত থেকে বের করে এনে দুনিয়ার জমিনে আনলাম, আর ওই আদমের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ধার লইতে পারি নাই, মুহাম্মদের খান্দা লইতে পারে নাই, মুহাম্মদের খাসা লইতে পারে নাই, সাহস নাই ইবলিস শয়তানের। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার দিকে ওয়াসওয়াসা দিয়ে সবাই 500 পাওয়ার ইন্দোশন সবাই ঢুকাইয়া কয় আজ আমার একটা সুযোগ। আর তারা জন সংসদ বসছে নীরব নিস্তব,
যে মোহাম্মদ রে কি করা যায়, মোহাম্মদর ধর্ম তো যতদিন যার, মোহাম্মদের সাহাবীরে মারলে কয় মারতে পারস, ইমান কখনো ছাড়ব না। জোরে হোক সুবহানাল্লাহ। এটা এমন ট্যাবলেট খাইছন, এমন কালিমার মালা তারা পড়ছে, তোরা যতই মারো খাম হবে না। এখন তাদের টার্গেট হইল প্রত্যেক গোত্রের মানুষ যখন বসছে, বসার বাদে অন্য দেশের মানুষের মিস্টার ইবলিস শয়তানে যখন কিতা করল, মানুষের সুরত দরিয়া আবু জেহেল যেই সংসদ বসেছে তার পাশে একটা চেয়ার ছিল, ওই চেয়ারের মধ্যে লম্বা দাড়ি লাগাইয়া আবু জেহেলের কাছে বইছে। আবু জেহেলে কয়, চাচা আপনি গাড়া, আপনি কুয়াই থেকে আসছেন? আবু জেহেল রে এই আয়াতের তাফসিরের ভিতরে আনন মিস্টার ইবলিস শয়তানে একটা চিপা মারে। কোনটা মারে? হয় আবু জেহেল, তোমরা যে শয়তানের দাদা নাতি বাতিজা, আমি হই শয়তান যে আদম রে জান্নাত থেকে বা করছি, হৌ শয়তান আমি। তোমরা রে আসছি আজকে যে তোমরা যেই বিষয় নিয়া তোমরা যেই আলোচনা করতে আসো, যেই বিষয়ে তোমরা সমাধান আজ পর্যন্ত ওই সংসদে বসার আগ পর্যন্ত তোমরা সমাধান করতে পারো না, আমি আজকে তোমরা রে ফাইনাল সংসদের মধ্যে তোমরা একটা সমাধান দিয়ে দিব। আর আমার সমাধান যদি মানতে পারো, আমার যদি তোমরা মানতে পারো, ওই মক্কার জমিন তোমরা শান্তি মতে বসবাস করতে পারবে। দিছে তারা কয়েকটা প্রস্তাব আনল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা প্রথম প্রস্তাব আনল আমার আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে তার ভাষায় ডাক দেয়, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন প্রতারণা করতে আপনার বন্দী, আপনার পথি, আপনার সাথে তারা যখন ষড়যন্ত্র করল, সেও বলল মুহাম্মদ রে ঘিরবন্দি কর, মুহাম্মদ রে ঘরবন্দি করে রাখো, মুহাম্মাদের ডান হাত বাম হাত কেটে দাও, মুহাম্মদ রে দেখো গ্রাম থেকে আমাদের শহর থেকে তোমরা থারাইয়া দিয়ে দেব। কয়েক ধরনের প্রস্তাব যখন আনলো, আনার বাদে মিস্টার ইবলিস, মানুষ সুগে শয়তান ইবলিসে কয়ে, যা আলোচনা করছো রে বেটাইল, এটা একটাও আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী মানুষ, লড়তে পারি না, আর কয়দিনে দুনিয়ার জমিন থাকবো। তবে তোমরা রে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তোমরা একটা বুদ্ধি দিয়ে দেই, তোমরা একটা পরামর্শ দিয়ে দেই, তোমরা মুহাম্মদরে যদি ঘরবন্দি করো, কয়েকদিন বাদে জেল থেকে বাইর হবে, বাইর তার সেনাবাহিনী যারা আছে, তার অনুসরণ করেনেওয়ালা যারা আছে, তারা আইজ কাল হক ঘর থেকে জেল থেকে বাইর করবে। আর মুহাম্মদ রে তোমরা যে কইরায় ডাইন হাত বাম হাত কাটতে, নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদর খান্দা লওয়া তো দূরের কথা, তোমরা যে অশ্রুগুলা তুরবায়, অস্ত্রে আর তোমরার হাতে চোট লেগে যাবে। সুবহানাল্লাহ। নবীরে মারতা এর আগে তোমার কাম শেষ হয়ে যাব।
আমি একটা পরামর্শ দিলাম, কিতা পরামর্শ? তোমরা যে আজকে দলা হইছ, আগামী দিন মারি যে রায় তাইব, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল কররায়, ফন্দি কররায়, বুদ্ধি কররায়, ইটা কৌশল যা মাতিরায় আওখান হেরারে করাবো যে খেলা বুলা খাবুতবারে কর। তোমরা যা আলোচনা কররাই ন গরবয়াম, মুহাম্মদর আল্লাহ সব দেখের জানের। সুবহানাল্লাহ জোরে হুকাম। আপনারা যদি 3 জন 4 জন যে কোনো মানুষ গুপ্ত আলোচনা করেন, তে দেখবেন ওলা নিস্তব নিরাই একটা বিষয় নিয়ে আলোচনা করা, কিন্তু দেখা যায় লাস্টে ও 4-5 জনের গেছটা গিয়া প্রকাশ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন হইলা আল্লাহু সামিউম বাসীর। তোমরা যে ষড়যন্ত্র করা, আবু জাহাল কয় আপনি তো মুরব্বী মানুষ, আচ্ছা আপনি সিদ্ধান্ত রায় দিয়ে দেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। এই আয়াতের তাফসীরের অন্য আরেকটা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। মিস্টার ইবলিসে কয় মোহাম্মদ রে তোমরা একটা কাম করো, যদি মারতায় পারো, মোহাম্মদ রে কাতল করতায় পারো, তোমরা অশান্তি হইবাই। তোমরার পিছনে যা আসবে, তোমরার পূর্বপুরুষ যা আছে, তোমরা 360টার মূর্তির ইবাদত করতায় পারবাই, খেও তোমরারে বাধা দিত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন তোর বুদ্ধি লইয়া যখন তারা ষড়যন্ত্র করি লাইছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহর হাবিবরে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়ে দেখেন, হাবিব গো, এর আগেও জানাইয়া দিছেন 6 মাস আগে আপনি আর মক্কাত থাকতে পারবেন না, কারণ এরা যে ষড়যন্ত্রের যে জাল ফাটাইছে, আপনি যেদিকে যান ওদিকে আপনারে জালে গ্রাও করে রাখবো। 6 মাস আগে আপনারে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, 6 মাস পরে, 6 মাসের ভিতরে আইজ হক কাইলক আপনি মক্কা ছাড়িয়া মদিনাত যেতে হবে, তবে আপনার মন স্থির রাখা লাগবো। মুসলমান ভাইরা বন্ধুগণ, এই আয়াত নাযিল হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মনে আক্ষেপ পাইল রে, মার দেশ, বাবার দেশ, জন্মস্থান, স্বাভাবিক মানুষের খান্দন আসবে। এই আয়াত যখন নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব কাবা ঘরের যে চাবি যার হাতে ছিল, এ কিন্তু মুসলমান আছিল না। তারে গিয়ে আল্লাহর হাবিব এখন ভাই আমার মনে খুব আক্ষেপ, আফসোস, আমি 2 রাকাত নামাজ কাবা ঘর পড়তাম, তুমি আমার চাবিটা দিয়ে দাও। দে না, দিল না তো দিল না। আল্লাহর হাবিব এই আয়াতের তাফসীরের ভিতরে আনন, 1 বার 2 বার 3 বার হওয়ার বাদে নিষ্ঠুর বেয়াদব জালিম আল্লাহর হাবিবের গলা মুবারক পিছন দিকে নাই, সামন দিকে আল্লাহর হাবিব চেহারা সুদ্ধা আল্লাহর হাবিবের ধাক্কা মারিয়া জমিনের মধ্যে ফেলাই দিছে। আল্লাহর হাবিব চক্ষুর পানি ছাড়িয়া কইন, আজকে কাবা ঘরের জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, তোর কাছে আমি চাবি চাই, কিন্তু আমারে তুই চাবি দিলে না। ঠিক আছে, সমস্যা নাই, তবে একটা জিনিস জানিয়ে রাখ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা
ফি দীনিল্লাহি আফওয়াজা। এমন একদিন আসবে রে, এই মক্কাতুল মুকাররমা আমার সাহাবীরা প্লাস আমি আল্লাহ রাব্বুল আলামিনে মক্কা জয় লাভ করাইয়া আমার হাতে গুরিয়া সাবি আসবে। ওই দিন আমি তোকে দেখ, কিন্তু তোরে কোনো আমি গালি দিলাম না, তোর সাথে কোনো আমি বেয়াদবি করলাম না। আল্লাহর হাবিব যখন ওই হুজরা মুবারকের মধ্যে আসার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন, আলী রে, কাফির বেঈমানেরা আমার কাছে কিছু আমানত জিনিস, কিছু টাকা পয়সা, কিছু ধন সম্পদ আমার কাছে দিছে। ইনু ওয়াজ করলে, আমানত জিনিস নিয়ে ওয়াজ করলে আরো বহুত আছে। আল্লাহর হাবিব এখন আলী, আজকে রাত তুমি কিতা করতে হবে, দিন মারিয়া যে রাত আসবে এশার নামাজ পড়িয়া আমার পিছনে তুমি এশার নামাজ আদায় করবা। এশার নামাজ পড়িয়া তুমি আমার হুজরার মধ্যে, আমার বিছানার মধ্যে শুইবা। আর কাফির বেঈমানি কুন্তরে যে টাকাগুলো আছে, স্বর্ণদানা সব কিছু তোমার কাছে দিয়ে দেব। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে যাই তাহলে তারা মনে করব মুহাম্মদে আমরার টাকা পয়সা নিয়ে গেছে না, ওইগুলা তোমার হেফাজতে তুইয়া গেলাম। অমুকর অত টাকা, অমুকর ও জিনিস আছে, সব কিছু তুমি বুঝাইয়া দিও। আল্লাহর হাবিব এর ভিতরে তারা কিতা করেছেন, ওই যে দুইজন প্রত্যেকের সাথে অস্ত্র টার্গেট করে আল্লাহর হাবিবের হুজরা মুবারকর চাইরদিকে তারা গ্রাও করিয়া বইরিছে। গ্রাও করিয়া বওয়ার বাদে আল্লাহর হাবিবে এখন যদি বারোই ফালান তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন, ও জিবরাইল তুমি কও আমি ঘর থেকে বাইর হইতাম, আর তার মা তোনাদার বার হইলেও তো আমারে মারব। আপনি কিতা করো কা, এক মুষ্টি বালু লৌকা বা দইল্লাইয়া মারো কা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের মধ্যে কয়, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমার হাবিব আপনারা কিতা করছি, ফালান তাকতুলু ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনারা যেখানে আদেশ করছে ওখান করৌকা, বালু মারৌকা, আপনার ডাইনে বামে পিছনে যত কাফির বেঈমান আছে সব কিছু আপনার মারার দায়িত্ব। আপনি ইটা মারৌকা, সব খাজ আমি কিতা কর্ম না কর্ম এইগুলা আমি জানি। আপনি ইটা মারৌকা, ইটা মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতর হাত দিয়া এই আয়াতের তাফসীরের ভিতরে আনেন, বাতাস দিয়া কাফির বেঈমান তো অলরেডি চকুত ধুলা ঢুকাইয়া বালু ঢুকাইয়া যখন দেওয়া হয় তখন তারার মায়ের আরম্ভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব ফালান তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আপনি ঘর থেকে বাইর হওকা, তবে ঘর থেকে বাইর হওয়ার আগে আবু জেহেল একটা টুসি মারিয়ে দাওকা, চাইতা তো একটা খেসিয়া দাওকা। আবু জেহেল রে ধাক্কা মারি আল্লাহর হাবিব হুজরা মুবারক তাকিয়া আবু বকর রে 6 মাস আগে সিগন্যাল দিছেন। আবু বকর রে
তুমি আমার সাথী হবে, আমি মারা যাওয়ার বাদে তুমি আমার খানদার শুইবাই, আমার হিজরতের সাথী। তোমারে তো আমি জান্নাত যাবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সাথে লইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি আবু বকর যখন সাথী আসলা বন্ধু আছে, আবু বকরের গিয়া যখন একটু ধাক্কা মারছন, ঠেলা মারার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিছেন। আর আমরা সাধারণ, আপনার যে রাইত কোনো হানো যায় আইয়া বউ তো আপনার স্ত্রী নাক ডাকাইয়া ঘুমাইব, ডাকতে 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 ঘুম থেকে উঠত নাই। কি ভালোবাসা, কি মহব্বত দেখো কাম। এরা আশিকে রাসূল হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের লয়াম ঘটনা লম্বা, সংক্ষেপে আমি কইরাম। আবু বকরের জিজ্ঞাসা করলা আল্লাহর নবী, আবু বকর তুমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিতা করলা? দরজা খুলিয়া দিলা। আল্লাহর হাবিবর সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে কইছেন ওই দিন থেকে আমি আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে। এই দিন থেকে আমি রেডি, এক কথায় সব কিছু আমি রেডি। আল্লাহর হাবিবের লইয়াম কিছু খাবার দাবার, আবু বকরের মেয়ে কিছু রুটি এবং পানি কিছু দিয়া খুব দ্রুতভাবে মদিনার যে রাস্তা, মেইন রাস্তা যেটা আছে, এই রাস্তা নাই, আঁকা বাঁকা যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়া আবু বকরে কইন, ইয়া রাসূলুল্লাহ, মেইন দৌড়ে দি গেলে তারা কইব মোহাম্মদ রে ফাইলিব, আপনারে ফাইলিব, লাগে আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়া যাই। আল্লাহর হাবিবর সাহাবী আল্লাহর নবী আবু বকরের মাথার মধ্যে হাত দিয়ে এখন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত জ্ঞান দান করছে, মেইন দৌড়ে দি গেলে তারা আমরা রে কিতা করি লাইব, বুঝি লাইব, আমরা রে ধরে লাইব, তোমার আল্লাহ তো জ্ঞান দিছে। এর আগে আল্লাহর নবী আবু বকর আর আল্লাহর নবী আর একজন মানুষ ঠিক করিয়া রাখছেন, উনি হইল কাফির। হে জানে যে কোন রাস্তায় মোহাম্মদ গুপ্ত যে রাস্তাটা আছে মদিনাত যাইতে পারবা, মেইন রাস্তা দিয়া না, এমন হইয়া আল্লাহর হাবিব গিয়া মদিনাত ঢুকতে পারবা। ফগুরে খুব আল্লাহর নবীরে ইমান আনছে না, কিন্তু কাফের মোহাম্মদ রে খুব মানে। আল্লাহর হাবিব বাইরে হওয়ার বাদে গারে সুর দেখতাম, যারা গেছেন এত উঁচা পাহাড়, ডর করে ভিতরে হামাইলে গর্তের ভিতরে ফসা হয়ে গেছে। আলো আসছে, আল্লাহর হাবিবর সাহাবী এখন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, কোন তো ফসই দাঁড়িতে খাইলিবা, তে কাম করুকা, আপনি অনুবাউকা, আমি উফরে দেখি কোনো গা তুত পাইনি, ছিদ্র পাইনি, ছিদ্র পাইছেন, ছিদ্র হয়ে কইলা আপনি এক কাম করা, দুইটা রেওয়ায়াত আনছেন, আল্লাহর হাবিবরে আবু বকরে খান্দ লইছেন, খান্দ লইয়া পাথরের পাহাড় তো ক্লান্ত হয়ে গেছেন আল্লাহর হাবিব, যে আল্লাহর হাবিবরে খান্দ লইয়া পাহাড়ের উপরে তুলছেন। কোনো রেওয়াতে আছে আল্লাহর হাবিবে ডাইনর বড়ি আঙ্গুল এবং বামর বড়ি আঙ্গুল পাথরের উপরে সামান্য ফাড়া দি, অর্থাৎ আল্লাহর হাবিবে যেই জিনিসও ফাড়া মারতা ছিন্ন বইজিত, কাফির বেঈমানি গুনতে তারা বুঝি দিত। এর লাগিয়া গর্ত হামাইবার আগে আবু বকর এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুবাউকে আমি বিত্তর উত্তর দেখি, ইতিহাস লম্বা, ভিতরে ঢুকিয়া সব গর্তত কিছু খাফড় আছিল, সবটা পরিষ্কার করিয়া যখন ঢুকছেন একটা ছিদ্র রয়েছে। আল্লাহর হাবিবরে যখন ডাক দিছেন আল্লাহর হাবিব আর আবু বকর ঢুকছেন, ঢুকার বাদে আল্লাহর হাবিব এখন, আবু বকর, আমি খুব ক্লান্ত, তোমার উরাতর মধ্যে আমি আল্লাহর হাবিবর মাথা মোবারক রেখে ঘুমাই গেছে, আরও যে গাত একটা খালি রয়েছে, এগুলোর ভিতরে কোনো রেওয়াত আনন 70 বছর বা 100 বছর একটা সাফে আল্লাহর হাবিবর লগে দেখা করার লাগিয়া বইছে। কিন্তু যাই হোক, ধাক্কা মারতে মারতে আবু বকরে পা হরাইন না হরানির কারণে সুগল মারছে। আবু বকরের চকু থেকে ফানি আল্লাহর হাবিবর চেহারা মোবারক বা শরীর মোবারকের মধ্যে পড়ছে।
পড়ার বাদে আবু বকর আল্লাহর হাবিবে কইনো আবু বকর তুমি খান্দি রাই হুরুতা মুরুতা লাগি আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ দিন আইতাল লাগি না আমারে হাফে কামড় মারছে আল্লাহ রাব্বুল আলামিন কইন সব ডাক্তারের বড় ডাক্তার আমার মুহাম্মদ রে বানায়া দিলাম মুখের লালা মুবারক যখন লাগায়া দিছেন বিষ ফানিয়ে গেছে জোরা হোক সুবহানাল্লাহ ওখানে থাকক আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু আমরা নবীর লগে ভালোবাসা করতে হইব নবীর আখলাক চরিত্র ধরতে হইব নবী যত কিছু করিয়া গেছেন সব কিছু যে আমরা একটা জিনিস পালন করিলাই তাহলে ভাই আপনার জীবন ধন্য হবে আল্লাহ রাব্বুল আলামিনে নবীর আদর্শ দ্বারা তৌফিক দেখা ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন